নিমাই একদিন হরিনাম করছে। এমন সময় সেই 4 জন ব্রাহ্মণ সন্তান চাপাল গোপাল তারা সবাই এসে কি করছে, এসে বলছে নিমাই তুমি নাম করা বন্ধ করে দাও। নিমাই এই নাম কবু জীবের ধর্ম নয় আর যুগেরও ধর্ম নয়, তুমি আজ হতে নাম করা বন্ধ করে দাও। নিমাই বলছে না, আমি তো নাম বন্ধ করতে পারবো না, কারণ এই নাম তো কলিজীবের উদ্ধারের একমাত্র মুক্তির পথ, তাহলে এই নাম তো অবশ্যই করতে হবে, এই নাম কখনো আমি বন্ধ করতে পারবো না। এমন সময় সেখানে উপস্থিত হলেন জগন্নাথ মিশ্র। তো সেই 4 জন ব্রাহ্মণ সন্তান কি বলছে, জগন্নাথ মিশ্রকে বলছে, ও মিশ্র মশাই আপনার নিমাইকে নাম করতে বন্ধ করতে বলুন, এই নাম কবু জীবের ধর্ম নয় আর যুগেরও ধর্ম নয়, তাই আজ হতে তোমার নিমাইকে তুমি সারা জীবনের মতো নাম বন্ধ করতে বলুন, এখানে কোনো ওইসব নাম চলবে না। তো যখন এ কথা বলেছে তখন মিশ্র মশাই কি করছে, জগন্নাথ মিশ্র নিমাইয়ের কাছে গেছে, কারণ নিমাইয়ের বাল্যগুরু কে, জগন্নাথ মিশ্র। তাই মিশ্র মশাই মানে জগন্নাথ মিশ্র গিয়ে নিমাইয়ের কাছে গিয়ে বলছে, বাবা নিমাই, বাবা নিমাই তুমি আজ হতে নাম বন্ধ করে দাও। নিমাই তুমি যদি নাম করো তাহলে এরা তোমার এখানে শান্তিতে থাকতে দেবে না, তুমি নাম করো না, তুমি বন্ধ করে দাও। নিমাই বলছে, না গুরুদেব, এই নাম একমাত্র কলিজীবের মুক্তির পথ, নাম হইব পরমন্তব, নাম হইব পরমন্তব, নাম ছাড়া যে কলিজীবের কোনো উদ্ধারের পথ নেই, তাই নাম আমি বন্ধ করতে পারবো না গুরুদেব। আজকে সন্ধ্যায় শ্রীবাস অঙ্গনে নামে রোল উঠবে, আপনি শ্রবণ করতে যাবেন। এই বলে কি করলেন, নিমাই চলে গেলেন। ঠিক সন্ধ্যার সময় নিমাই এখন হরিনাম করছে। ও মায়েরা, নিমাই হরিনাম করছে সেই শ্রীবাস অঙ্গনে বসে, কেমন ভাবে, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ, 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 যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শিহরি, এই নামের সহিত আছে আপন শ্রীহরি, নামের সহিত আছে আপনি শিহরি, একবারে নাম ভজ নাম কৃষ্ণ নাম করসার, নাম ভজ নাম কৃষ্ণ নাম ভরসা, তোমরা নাম ভজ নাম কৃষ্ণ নাম করসার, নামের সহিত আছে আপনি শিহরি, তোমরা নাম ভজ নাম কৃষ্ণ নাম করসার, উলুদা উলুদা মায়েরা সবাই মিলে উলুদি, নাম বিনয়ের কলি জীবের গতি নাহি আর, হরি বল হরি বল, হরি বল হরি বল আজি হরি বল হরি বল, আজি নাম বিনয়ের গতি নাই, হরি বল হরি বল, নাম বিনা গতি নাই, হরি বল, আজি নাম বিনয়ের গতি নাই, হরি বল হরি বল, নাম বিনয়ের গতি নাই, হরি বল হরি বল, নাম বিনয়ের ওরা রে
গতি নাই 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 গতি আরে নামবে না এই কলি জীবের গতি নাই আজি নামবে না এর কলি জীবের গতি নাই গতি নাই। তাহলে এইভাবে নিমাই হরিনাম করছে। এমন সময় সেই নিমাইয়ের বাল্যগুরু গিয়ে দেখছে যে নিমাই হরিনাম করছে। তখন কি করছে, নিমাইয়ের বাল্যগুরু যখন জগন্নাথ মিশ্র দেখলে, জগন্নাথ মিশ্রের মনে খুবই আনন্দ হচ্ছে যে তার গুরু কি করছে, হরিনাম করছে, তার সাথে সাথেও হরিনাম করছে। এমন সময় সেই কয়েকজন মুসলমান প্রভু প্রভু বলে ছুটতে 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 প্রভু প্রভু বলে তারা চিৎকার করিছে। প্রভু প্রভু বলে তারা চিৎকার করিছে। প্রাণ যায় প্রভু প্রাণ যায়। তাহলে কি করছে, তিনি এসে গিয়ে প্রভুর চরণে গিয়ে বলছে, প্রভু আমাদেরকে বাঁচান প্রভু। বলছে কেন, কি হয়েছে? বলে প্রভু আমি হরিনাম করছি বলে কয়েকজন ব্রাহ্মণ সন্তান আমার উপর অত্যাচার করছে প্রভু। আমি মুসলমান হয়ে হরিনাম করছি বলে আমার উপর এরা খুবই অত্যাচার করছে। প্রভু আমাদেরকে বাঁচাও প্রভু, আমাদেরকে আপনি বাঁচান। যখন এ কথা বলেছে তখন নিমাই বললেন, ঠিক আছে তুমি শান্ত হও, তোমার কোনো ভয়ের কারণ নেই, আমি তোমাকে ঠিক বাঁচাবো। তখন কি করছে, এই বলে তাদের সবাইকে নিজ নিজ গৃহে পাঠিয়ে দিয়েছে। দিয়ে নিমাই আবার হরিনামের মতো হলেন। কেমন ভাবে, শঙ্খ গদা ধরো নীল কলে বড়, শঙ্খ গদা শঙ্খ গদা নীল কলে বেদ কম্বর পদ পদ শঙ্খ গদা নীল কলে বেদ কম্বর পদ পদ বেনুনিনাদ বাসবিহার বেনুনিনাদ বেনুনিনাদ বাসবিহার বঙ্কিম সুন্দর দেহি পদম দেহি পদম শঙ্খ গদা ধর নীল বেদ কম্বর পদম পদম পদম। যখন এইভাবে নিমাই হরিনাম করছে, আর একদিন কি হলে সেই ব্রাহ্মণ সন্তানরা ছুটে আবার এসেছে। তখন নিমাই মনে মনে ভাবছে, এটা কি হচ্ছে, কিছু তো একটা করতে হবে। বলছে প্রভু সেই চাঁদটা যে আমাদের উপর শাসাতে লেগেছে, প্রভু আপনি কিছু একটা করুন, আমাদেরকে বাঁচান, আমাদের সম্প্রদায়ের খোল ভেঙেছে। যখন এ কথা বলেছে তখন তো মহাপ্রভু আমার রেগে উঠেছে। নিমাই বলছে, এত বড় সাহস যে আমাদের সম্প্রদায়ে খোল ভাঙলো, আজকে এর কিছু একটা করতেই হবে। তাই কি করলেন, সবাইকে নিজ নিজ গৃহে পাঠিয়ে দিলেন। দিয়ে আজকের আমার নিমাই ফকির সাহেবের বেশ ধারণ করেছে।
মায়েরা জানেন তো, কাজী সাহেবের খুব কাছের মানুষ ছিলেন ফকির সাহেব। তো আজকের আমার নিমাই ফকির সাহেবের বেশ ধারণ করে আর সেই চাঁদ কাজীর প্রাসাদে প্রবেশ করেছে। যখন এই চাঁদ কাজীর প্রাসাদে প্রবেশ করেছে তখন তো চাঁদ কাজী দেখে তো খুবই অবাক, খুবই ভালো লাগছে। বলছে, ফকির সাহেব আপনি যে আমার প্রাসাদে আসবেন আমি ভাবতেই পারছি না। তা আসুন 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 বসুন বলে জায়গা দিলেন। কি বলছে আজকের ফকির সাহেব? ফকির সাহেব চাঁদ কাজীকে বলছে, তার কাজী সাহেব আপনি নাকি ওই যে নিমাইয়ের নাকি খোল ভাঙছেন? বলে হ্যাঁ, ওদেরকে মেরে ফেলবো জানো। বলে হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিক বলেছো, মেরে ফেলতেই পারো, কিন্তু মারার জন্য তো একটা প্ল্যান করতে হবে তাই না মা? তাই কি করছে ফকির সাহেব কাজী সাহেবকে বলছে, শুনুন আপনি একটা খানার ব্যবস্থা করুন, যেখানে সবাই দলে দলে খানা খেতে আসবে, আর সেই সুযোগে আপনি তাদেরকে মেরে ফেলবে। যখন এ কথা বলেছে তখন তো কাজী সাহেব বলছে, আপনি তো ঠিক বলেছেন, বেশ ভালো কথা বলেছেন। তাই কি বলছে, এ কথা বলে ফকির সাহেব চলে গেলেন। যেদিন খানার ব্যবস্থা আছে তার আগের দিন চারিদিকে গ্রামে ঘেরা পিটিয়ে দিয়েছে যে চাঁদ কাজী প্রাসাদে খানার ব্যবস্থা আছে। তাহলে সবাই দলে দলে খানা খেতে যাচ্ছে সেই চাঁদ কাজী প্রাসাদে। আর চাঁদ কাজী বসে বসে কি দেখছে? চাঁদ কাজী দেখছে যে সবার গলায় তুলসীর মালা আর কপালে ত্রিলোক কাটা। একই পাশে যারা বসেছিল তাদেরকে বলছে, আমিও কি এদের মতো হয়ে গেলাম নাকি রে? এ বল না, আমি কি এদের মতো হয়ে গেলাম? সবার কপালে ত্রিলোক কাটা আর সবার গলায় তুলসীর মালা, এটা কিভাবে হয়? আমাকে একটা দর্পণ এনে দাও কেউ। একটা দর্পণ এনে দিলেন। চাঁদ কাজী তার সেই দর্পণ দিয়ে প্রতিমূর্তি দেখছে যে চাঁদ কাজীরও গলায় তুলসীর মালা আর কপালে ত্রিলোক কাটা। চাঁদ কাজী বলছে, কি আমিও তো এদের মতো হয়ে গেলাম, আমি এখন কি করব? আমি এদের মতো হয়ে গেলাম, এখন আমি কি করব? তাই কি করছে, গিয়ে সেই নিমাইয়ের চরণে বলছে, প্রভু প্রভু আমরা বড় অন্যায় করেছি প্রভু, আপনার সম্প্রদায়ে আমরা খোল ভেঙেছি, আমরা ঘোর অন্যায় করেছি। তাই প্রভু আমাদের কি কোনো ক্ষমা হবে না? আমাদেরকে ক্ষমা করে দাও প্রভু, আমরা আর কখনো এমনটা করব না। বলো কে তুমি, বলো বলো কে গো তুমি, রয়েছ পাশে, বলো কে, বলো বলো কে গো তুমি, রয়েছ পাশে, বলো কে তুমি, বলো বলো কে গো তুমি, রয়েছ পাশে, বলো কে তুমি, বলো বলো কে গো তুমি, রয়েছ পাশে, বলো কে তুমি, তুমি কি সেই সচির নিমাই নয়নকে আমায় বলো, রয়েছ পাশে, বলো কে তুমি, বলো বলো কে তুমি, আমায় বলো, রয়েছ পাশে। তাই কি করছে, চাঁদ কাজী নিমাইকে বলছে, বলো তুমি কে?
তুমি কি সেই শচীর নিমাই? যখন এ কথা বলেছে, এই বলে চাঁদ কাজী সেই মহাপ্রভুর চরণে পড়লেন। প্রভু, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না, আপনি ক্ষমা করে দিন। যখন এ কথা বলেছে, তখন আমার মহাপ্রভু সবাইকে ক্ষমা করে দিলেন, দিয়ে তাদেরকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে আজকের আমার মহাপ্রভু সেই গোবিন্দ দাসকে নিয়ে আজকের অগ্রদ্বীপের ঘাটে চললেন। কেমন ভাবে? হরিহরায় নম, কৃষ্ণ যাদবাই নম, হরিহরায় নম, কৃষ্ণ যাদবাই নম, হরিহরায় নম, কৃষ্ণ যাদবাই নম, হরিহরায় নম, কৃষ্ণ যাদবাই, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবাই মাধবাই কেশবাই, গোপাল গোবিন্দ দাস শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথের মদন মোহন, যেই নাম সেই কৃষ্ণ ভজন, হরি বল হরি বল হরি বল, আজ প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি বল, প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি, প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি বল, প্রেমানন্দে সবাই মিলে হরি বল, প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি বল, প্রেমানন্দে সবাই মিলে হরি বল, প্রেমানন্দে সবাই মিলে হরি বল, আজি হরি বল হরি বল হরি বল, আজি হরি বল হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাস, রাম নারায়ণ রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাস, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাস, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, হরি বল মহাপ্রভু গোবিন্দ দাসকে নিয়ে বৃন্দাবনে সেই অগ্রদ্বীপের ঘাটে সেখানে উপস্থিত হলেন। সেই অগ্রদ্বীপের ঘাটে কি করছে? সেখানে গিয়ে মহাপ্রভু আজকে গোবিন্দ দাসকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, আমি তোমাকে তিনটে উপদেশ দিতে চাই। প্রথম কথা, তুমি প্রতি 3টি বাড়ি করে ভিক্ষা করবে, আর যতটুকু তন্ডুল হবে সেটুকু রন্ধন করে সেবা করবে। আর দ্বিতীয় কথা, তুমি কোনোদিন কিছু সঞ্চয় করে রাখবে না। আর তৃতীয় কথা হলো, তুমি সর্বদা ভজন করবে, কৃষ্ণ নামে মেতে থাকবে। কি তুমি পারবে তো গোবিন্দ? পারবে তো? এই বলে আজকের আমার মহাপ্রভু যখন গোবিন্দ দাসকে বলেছে, গোবিন্দ দাস কি করছে না, সেই মহাপ্রভুর আদেশ মতো প্রতি 3টি বাড়ি করে ভিক্ষা করে, আর যতটুকু তন্ডুল হয় সেটুকু রন্ধন করে নিজে সেবা করে, মহাপ্রভুর সেবা দেয়। এইভাবে বেশ কয়েকদিন যাচ্ছে। একদিন হঠাৎ করে গোবিন্দ দাস ভিক্ষায় থেকে 2টি হরিতকি পেয়েছে। ও
ও মাইরা, ও মা, এই যে সামনের মায়ের কথা বলছি। ও মাইরা, কথা বললে কেমন ভাবে চলবে বলুন? এই তো কয়েকজন আছে, তাও যদি আপনারা কথা বলে আমার কি ভালো লাগবে বলুন? তাই কি বলছে, আজকের আমার গোবিন্দ দাস দুটো হরিতকি পেয়েছে মায়েরা। একটু শুনুন, বুঝতে পারবেন, তাহলে আর ঘুম লাগবে না। তাহলে দুটো হরিতকি পেয়েছে। ও মায়েরা, হরিতকি কি করে? কি করে মা? জানে না তবু কথা বলি। হরিতকি কি করে না, যখন মহাপ্রভুর সেবা করে, সেবার পরে মহাপ্রভুকে মুখ শুদ্ধি করতে দেয়, তাই মুখ শুদ্ধি করার জন্য হরিতকি দেয়। ও মায়েরা, আপনাদের বাড়িতে আত্মীয়রা এলে আপনারা জন দেন না? ওই যে পান দেন না? তদ্রূপ গোবিন্দ দাস মহাপ্রভুর সেবার পরে একটা করে হরিতকি দেয়। তো আজকে আমার গোবিন্দ দাস দুটো হরিতকি পেয়েছে মা, সেই জন্য কি মনে মনে ভাবছে দেখুন, বলছে সব সময় তো আর হরিতকি পাই না, তা আজকের যখন দুটো পেয়েছি তাহলে একটা নয় বহির্বাসন অঞ্চলে বেঁধে রাখি, আর একটা আজকের প্রভু সেবার পরে প্রভু পরে দেবে। এই বলে আজকের আমার গোবিন্দ দাস কি করছে না, মহাপ্রভুর সেবার পরে একটা হরিতকি দিয়েছে, মহাপ্রভুর সেবা করেছে। পরের দিন যখন প্রভাতে উঠেছে গোবিন্দ দাস, তখন মহাপ্রভু কি বলছে, ও গোবিন্দ, আজকের আমার না খুব পরমান্ন খেতে খুব ভালো লাগছে, তুই আমার একটু পরমান্ন দিতে পারবি? আজকে তাহলে যতটুকু টন্ডুল হবে সব একটু পরমান্ন দিস আমার, ঠিক আছে? এই বলে গোবিন্দ দাস ভিক্ষাই দেবে। ভিক্ষা থেকে যতটুকু টন্ডুল হয়েছে সেটুকু ভালো সুন্দর করে পরমান্ন রাখবে। আজকের আমার মহাপ্রভুর কাছে সেই গোবিন্দ দাস পরমান্ন দিচ্ছে, সেবা দিচ্ছে। গোবিন্দ দাস সেবা করার বলছে, সেবা করার পরে বলছে, মহাপ্রভু যখন সেবা করলেন করে গোবিন্দ দাসকে বলছে, গোবিন্দ, আমার হরিতকিটা দেবে তো? তুমি কি জানো না, ভুলে গেছো নাকি যে আমার সেবার পরে একটা করে হরিতকি দিতে হয়? তুমি কি ভুলে গেছো? গোবিন্দ বলছে, না প্রভু, আমি তো ভুলিনি, আপনার কথা আমি কিভাবে ভুলবো বলুন তো? তাই গোবিন্দ দাস তার সেই বহির্বাসের অঞ্চল থেকে সেই হরিতকিটা খুলে নিয়ে মহাপ্রভু করে যখন দিয়েছে, মহাপ্রভু কি করছে, চিবাচ্ছে। কেমন তিতো তিতো লাগছে না? এ গোবিন্দ, হরিতকিটা কেমন তিতো তিতো লাগছে কেন রে? তুই তো সব সময় আমার হরিতকি দিস কেমন মিষ্ট লাগে, কিন্তু আজকের কেমন যেন একটু তিতো তিতো লাগছে, ভালো লাগছে না খেতে। তুই কি কোনো সঞ্চয় করে রেখেছিস? এ গোবিন্দ, তুই কি কোনো সঞ্চয় করে রেখেছিস? তখন গোবিন্দ দাস বলছে, প্রভু, আমি গতকাল দুটি হরিতকি পেয়েছিলাম প্রভু, একটা গতকাল দিয়েছি আপনাকে, আর একটা আমার বহির্বাসের অঞ্চলে আমি বেঁধে রেখেছিলাম, আর সেটা আপনার আজকের সেবার পরে আপনাকে আমি দিলাম। আপনারাই শুনবেন, আপনারাও মাঝে মাঝে গান করবেন, এইভাবেই তো আজকে রাতটা কেটে যাবে বলুন। মিলন হবে কতদিন আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের মিলন হবে কতদিন, মিলন হবে কতদিন আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের মিলন হবে কতদিন। চাতক প্রহরণে যে আছে কালো, চাতক প্রহরণে
সে আছে কারো আমি হব বলে চরণ দাসী আমি হব বলে চরণ ওটা হয় না কপালে গুনে ওটা হয় না কপালে গুনে আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে কতদিন মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না আমি কালারে হারাই আমি কালারে হারাই ওরূপ হেরি দর্পণে ওরূপ হেরি দর্পণে আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের আমার মনের মানুষের আমার মনের মানুষের সনে। তাহলে যখন মহাপ্রভু গোবিন্দ দাসকে বলছে যে গোবিন্দ তুমি বিষয়ী তুমি সঞ্চয়ী তুমি মায়ার জালে জড়িয়ে গেছো গোবিন্দ আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি কখনো মায়াতে জড়াবে না তুমি কখনো কোনোদিন সঞ্চয় করে রাখবে না তুমি সব ভুলে গেছো গোবিন্দ তুমি সব ভুলে গেছো তোমার কি কিছুই মনে নেই যখন এ কথা বলেছে তখন গোবিন্দ দাসের সেই পূর্বের কথা মনে পড়ল তাই গোবিন্দ দাস কি বলছে প্রভু প্রভু আমার ভুল হয়ে গেছে প্রভু আর কখনো এমন হবে না প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ও প্রভু আমার ক্ষমা করে দিন প্রভু আর কখনো এমন হবে না আপনাকে কথা দিচ্ছি আমি মহাপ্রভু বলছে না তুমি তো বিষয়ী তুমি সঞ্চয়ী তোমার সাথে আমি কেমন ভাবে থাকবো তোমার সাথে আমার থাকা চলবে না তাই আমি আজ হতে চলে যাচ্ছি তবে শোনো গোবিন্দ তোমাকে একটা কথা বলে যাই শোনো গোবিন্দ তুমি কখনো মায়ায় পড়বে না তোমার বিয়ে হবে তোমার সংসার হবে তোমার সন্তান হবে তুমি কখনো মায়ায় পড়বে না আর একদিন আমি ঠিক তোমার কাছে ফিরে আসবো গোবিন্দ তোমার চিন্তা করার কিচ্ছু কারণ আমি তোমার কাছে একদিন ঠিক ফিরে আসবো তুমি এই অগ্রদ্বীপের ঘাটে একটা ছোট্ট কুঠির নির্মাণ করো আর সেই কুঠিরে বসে বসে তুমি ভজন করো তাই কি করছে না গোবিন্দ দাস সেই মহাপ্রভুর আদেশ মতো আজকে সেই অগ্রদ্বীপের ঘাটে সেখানে একটা কুঠির নির্মাণ করেছে সেই কুঠিরিতে বসে ভজন গায় আর ঠিক নিত্য নৈমিত্য সেই স্নান করে সে অগ্রদ্বীপের ঘাটে ভজনে রত হয় তাহলে একদিন আমার গোবিন্দ দাস ভজন করছে কৃষ্ণ মুরারি হে গিরিধারি লহ গো প্রণামিয়া রেখো রাঙা পা লহ গো প্রণামিয়া রেখো রাঙা পায় কৃষ্ণ মুরারি হে গিরিধারি
পায়ে তুমি চন্দন আমি বাড়ি আমি দিদি কান ওহে গৌর হরি আজি তুমি চন্দন আমি বাড়ি আমি দিদি কান তুমি গৌর হরি আমি অতি মূঢ় কিছু নাহি জানি তুমি ধ্যান তুমি জ্ঞান ওহে অন্তর্যামী আর তুমি চন্দন আমি বাণী আমি দিদি কান ওহে গৌর হরি রাঘব কানার জপে প্রভু তোমায় রাঘব কানার জপে প্রভু তোমায় যা কিছু সব তোমায় দিলাম যা কিছু আমায় সব তোমায় দিলাম লহ গো পুরাণ পায়ে কৃষ্ণ রাধে গিরিধারী লহ গো পুরাণ পায়ে লহ গো পায়ে আমি অতি মূঢ় কিছু নাহি জানি তুমি হে তুমি কে ওহে অন্তর্যামী আমি অতি মূঢ় কিছু নাহি জানি তুমি হে তুমি কে ওহে অন্তর্যামী অধর কানার করে রেখুরাগ পায়ে অধর কানার করে রেখুরাগ পায়ে যা কিছু সবই তোমায় দিলাম যা কিছু আমায় সবই তোমায় দিলাম লহ গো রেখুরাগ পায়ে কৃষ্ণ মুরারি মুরারি এইভাবে গোবিন্দ দাস ভজন করছে।